ওয়েলকাম টু এসডি নিউজ বাংলা। বন্ধুরা, আজকের প্রতিদিনের খবরে দেখুন আজকে কি দিয়েছে। আরজিকরের ব্যাপারে দিয়েছে, বিবেক শিক্ষা হারিয়েছিস, নির্লজ্জ কমেডি, বন্ধু কাঞ্চন মল্লিকের ত্যায্য করলেন সুদীপ্তা। বলছেন সরকারি বেতন বোনাস নেবে তো আন্দোলনকারী ডাক্তারদের প্রশ্ন ছুড়েছিলেন কাঞ্চন, সেই প্রেক্ষিতেই ক্ষুব্ধ সুদীপ্তা। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক। আরজিকর কাণ্ডে তীব্র নিন্দা করে রবিবার আন্দোলনকারী ডাক্তারদের উদ্দেশ্যে কাঞ্চন মল্লিক প্রশ্ন ছুড়েছিলেন, সরকারি বেতন বোনাস নেবে তো নাকি। উত্তরপাড়ার তারকারা বিধায়কের এই মন্তব্য ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় অসন্তোষ প্রকাশ করেন অনেকে। প্রিয় অভিনেতার বিবেকবোধকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন একাংশে। সেই অবহেই বন্ধু সহকর্মী কাঞ্চন মল্লিককে আরও কড়া ভাষায় পাল্টা জবাব দিলেন সুদীপ্তা চক্রবর্তী। কি বলছেন, রবিবার নাগরিকদের মহা মিছিলে যোগ দিয়েছিলেন সুদীপ্তা। সেখান থেকেই ঘুণধরা সিস্টেমের উদ্দেশ্যে প্রশ্ন ছেড়েছিলেন অভিনেত্রী। একজন নারী হিসাবে, মা হিসাবে প্রথম থেকেই আরজিকরের নরকীয় ঘটনার স্বরূপ তিনি। তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে দফায় দফায় রাস্তায় নেমেছেন সুদীপ্তা। এবার কাঞ্চন যখন আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিবাদী কর্মবিরতি নিয়ে প্রশ্ন তুললেন, তখন আর বন্ধুর উদ্দেশ্যে চাচাছোলা পোস্ট করে তাকে ত্যায্য করলেন সুদীপ্তা চক্রবর্তী। বন্ধু কাঞ্চন মল্লিককে মাননীয় বিধায়ক সম্বোধন করে অভিনেত্রীর মন্তব্য, কর্মবিরতিতে থাকা ডাক্তাররা সরকারি চাকরি করেন বলে তাদের কর্মস্থলে দিনের পর দিন ধরে ঘটে যাওয়া সরকারের অন্য কাজ নিয়ে তারা প্রশ্ন তুলতে পারবেন না। সরকারি পদক্ষেপ নিয়ে হতাশা বা উষ্মা প্রকাশ করতে গেলে একজন সরকারি চাকরিজীবী মাইনে নেওয়া যাবে না। বিচারের দাবিতে মিছিলে গিয়েছিলেন বলে তাদের পুজোর আগে প্রাপ্য বোনাস নিয়ে খিল্লি করে বলবেন বোনাস যে হয় সেটা নেবে তো না নেবে না। চাকরি শব্দটা তো আপনি অক্ষরিক অর্থেই নিয়েছেন মশাই। সরকারি হাসপাতালে সরকারি কর্মচারী নৃশংসভাবে ধর্ষিত ও খুন হয়ে যাওয়া তিলোত্তমার মা বাবাকে মেয়ের আত্মহত্যা করেছে বলল কেন? এই প্রশ্ন করার আগে সরকারের দেওয়া পুরস্কার ফেরত দিতে হবে না, মানে বিবেকের তাড়নায় কেউ ফেরত দিতেই পারেন না। কি বলছে, না মানে বিবেকের তাড়নায় কেউ ফেরত দিতেই পারেন, কিন্তু সেটাই আগামী শর্তাবলী নাকি? দেওয়ালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঝুলিয়ে রেখে এই নির্লজ্জ কমেডি করার আগে একবারও ভাবলেন না? আপনার কমেডি অভিনয়ে কিন্তু মানুষের মনে একদিন আপনার পাকাপাকি স্থান দিয়েছিল। আমিও তার ফ্যান, কিন্তু আজ যেটা করলেন ওটা কমেডিও হয়নি, অভিনয় হয়নি। আপনার শুভ বুদ্ধির উদয় হোক শীঘ্রই, এই কামনা করি। এখানে কাঞ্চন মল্লিকের ছবি দিয়েছে। ওই পোস্টেই সুদীপ্তা চক্রবর্তী প্রশ্ন ছুড়লেন, সরকারি পুরস্কার দেওয়ার আগে কি বলে দেওয়া হয়, পরবর্তীতে কি করা যাবে আর কি যাবে না। আরেকটি পোস্টে বন্ধু কাঞ্চন মল্লিককে ত্যাগ করার কথাও বলেছেন অভিনেত্রী। সেই পরিসরে সুদীপ্তা জানিয়েছেন, কাঞ্চন তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণার লকারে চোখ, কান, মাথা, মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, বিবেচনা, শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয়। চাবিটা খুঁজে পেলে খবর দিস বন্ধু, তখন আবার কথা হবে, আড্ডা হবে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডে প্রতিবাদের ঘটনার পরদিন থেকেই লাগাতার আন্দোলন, কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এখনও হাসপাতালে আউটডোরে কাজে যোগ দেননি তারা। একাধিকবার সুপ্রিম কোর্ট তাদের কাজে ফের আর্জি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাদের কাজে ফেরার কথা বলেছেন। তবে সমস্ত দাবি পূরণ না হওয়া পর্যন্ত নিজের অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা। তবে টেলিমেডিসিন পরিষেবা চালু করেছেন তারা। এছাড়াও অভয়া ক্লিনিক নামে অস্থায়ী ক্যাম্প চালু অভয়া ক্লিনিক নামে অস্থায়ী ক্যাম্প আবার চালু হয়েছে। বলাই বাহুল্য, এই আন্দোলনের উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতেই একদিন কাঞ্চন মল্লিক বলেন, অনেক সরকারি কর্মচারী কর্মবিরতিতে রয়েছেন, তারা সরকার থেকে বেতন নিচ্ছেন তো নাকি? বোনাস নেবে তো না সেটা প্রত্যাহার করবেন, মানে বোনাস নেবেন না সেটা প্রত্যাহার করবেন। কাঞ্চন মল্লিক বলেছেন, কি বলেছেন, অনেক সরকারি কর্মচারী কর্মবিরতিতে রয়েছেন, তারা সরকার থেকে বেতন নিচ্ছে তো নাকি? বোনাস নেবে তো না সেটা প্রত্যাহার করবেন, এটা আমার প্রশ্ন। কাঞ্চন মল্লিকের এটা প্রশ্ন ছিল। পাশাপাশি আরজিকর কাণ্ডের তীব্র নিন্দাও করেন তিনি। তবে যারা এই ইস্যুটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন তাদের উদ্দেশ্যে কাঞ্চনের প্রশ্ন, আসল উদ্দেশ্য কোনটি, দোষীর শাস্তি নাকি মুখ্যমন্ত্রীর পদত্যাগ? কাঞ্চন মল্লিক প্রশ্ন করেছেন। ঘটনার তীব্র নিন্দা করে ধর্ষকের ফাঁসিও চেয়েছেন তারা, এই তারকা বিধায়ক মানে কাঞ্চন মল্লিক এই কথাটি বলেছেন যে আসল উদ্দেশ্য কোনটি, দোষীর শাস্তি নাকি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ঘটনাতে তীব্র নিন্দা করেও আবার বলেছেন ধর্ষকের ফাঁসিও চেয়েছেন তিনি, তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক। এটাই হচ্ছে আজকের খবর ছিল প্রতিদিনের। তো এখানে কাঞ্চন মল্লিক আবার কটাক্ষ করে বলেছেন, সরকারি বেতন বা বোনাস নেবে তো।
ঠিক আছে, তো কাঞ্চন মল্লিক এখানে এগুলো বলেছেন। আর তার মধ্যেও আরেকটা কথা বলেছেন যে এই যে নিচে যেটা হচ্ছে আসল উদ্দেশ্যটা কি, হ্যাঁ আসল উদ্দেশ্যটা কী ছিল, এই যে নিচে যেটা দেখলাম, এই যে আসল উদ্দেশ্যটা কোনটি, দোষীর শাস্তি নাকি মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটাই। ঠিক আছে, তো আজকের এই খবরটা এই পর্যন্তই, ফিরে আসবো নেক্সট খবর নিয়ে। ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা, ধন্যবাদ।